হেই ডি স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সো আমি আজকে তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মোস্ট অফ দ্য টাইম তোমরা অ্যাভয়েড করো এবং পরবর্তীতে যাইয়া আফসোস করো যে কেন আমি এটা করলাম। সেইটা কি ভাইয়া? সেটা হচ্ছে বোর্ড বইকে গুরুত্ব সহকারে না পড়া। বোর্ড বইকে গুরুত্ব দিয়ে পড়ার ৪টা মেজর বেনিফিট আছে, যেটা তোমার এক্সামের জন্য প্রিপেয়ার হইতে খুব বেশি সাহায্য করে এবং তোমার যে প্রসেসটা আছে প্রসেসটাকে সহজ করে এবং তোমাকে ইনফরমেটিভ বানায়। চলো আমরা সেই জিনিসগুলা দেখি। প্রথমত হচ্ছে বোর্ড বই যদি তুমি ঠিকঠাক মতো পড়ো তাহলে কি হয়, তুমি পুরো বইটা সামারাইজ করতে পারো। অর্থাৎ বইয়ের ভিতরে যে সকল কোয়েশ্চেনগুলো আছে, যে সকল উত্তরগুলো আছে, যে সকল লাইনগুলো আছে, সেই সকল লাইন বা কোয়েশ্চেন বা উত্তরের কোন কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে। এতে করে কি হবে ভাইয়া? এতে করে পরীক্ষার আগ মুহূর্তে তোমার আর কি হবে না, ভ্যাবাচ্যাকা খাইতে হবে না যে এই পুরা বই, এত বড় বই আমি কেমনে পড়বো? পড়ে আবার গাইড, সাপ্লিমেন্টারি, টেস্ট পেপার, তার পরবর্তীতে তোমরা কি করো, ডাইরেক্ট টেস্ট পেপার বা গাইডে জাম্প করো। সো এই জিনিসটাকে আমরা কিভাবে এড়াইতে পারি? সেটা হচ্ছে বই পড়ার একটা বা বোর্ড বই পড়ার একটা নিয়ম আছে। হাতে একটা স্কেল রাখবা সবসময়, একটা পেন্সিল রাখবা সবসময়। যেহেতু তোমার হাতে একটা লম্বা সময় আছে, তুমি যখন বইটা রিডিং পড়বা, রিডিং পড়ার সাথে সাথে যে সকল লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দাগায় ফেলবা। এবং আরেকটা জিনিস, যাদের বই পড়তে আলসেমি লাগে তারা কি করতে পারো, তোমার ক্লাসে যে শিক্ষক যে চ্যাপ্টারটা আজকে পড়াচ্ছে সেই চ্যাপ্টারটা তুমি তার সাথে সাথে দাগিয়ে ফেলতে পারো। এতে কি হবে, তোমার শিক্ষক কোন কোন জায়গায় গুরুত্ব দিয়েছে তুমি এটা বুঝতে পারবে খুব সহজেই। এবং এতে করে তোমার শিক্ষক কোথা থেকে কোশ্চেন করতে পারে এবং সেটার পসিবিলিটি কি কি সেটাও তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। তাই বই সবসময় দাগিয়ে পড়বে এবং এইটা তোমার ইনফরমেশন সামারাইজ করতে সাহায্য করবে। সেকেন্ড, সেটা হচ্ছে কি, তোমার এমসিকিউর জন্য তোমাকে বেশি স্ট্রং করে ফেলে। স্ট্রং করে কিভাবে? তুমি যখন একটা বইয়ের আদ্যোপান্ত পড়ে ফেলবা তখন কিন্তু তোমার আর কোনো ভয় থাকবে না যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে, কারণ তোমার জানা হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করা হয়ে গেছে। তাই এমসিকিউ যেখান থেকে আসুক সেক্ষেত্রে কিন্তু তোমার আর কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। ফলে তুমি 30টা থেকে কখনো 29টা, অথবা 30-এ 30টা এমসিকিউ সঠিক দাগে আসতে পারতেছো। তারপর আসি ভাইয়া কিসে? তারপর হচ্ছে থার্ড স্টেপে। তুমি যদি একটা বোর্ড বই ঠিকমতো দাগিয়ে পড়ো, সেক্ষেত্রে যখন তোমার ক, খ তুমি মুখস্থ করো বা ঘর ক্ষেত্রে যখন কবি নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এইরকম কবি সাহিত্যিক মার্কা লেখা লিখতে চাও, সেই জায়গাটা থেকে তুমি তোমাকে সেভ করতে পারবা। দেখো এখন কিন্তু টিচাররা খুবই ফোকাসড হয়ে গেছে খাতা দেখার ক্ষেত্রে। তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক যখন দেখবা অনেক টিচারই কি করে, খাতায় আবোল তাবোল লিখে রাখছে, ওর ইনফরমেশন হাইড করে ছবি তুলে জাস্ট ছেড়ে দেয়। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে সে ওই খাতাটা ভালো মতো পড়ছে। তাই এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি আবোল তাবোল খাতায় লিখে দিয়ে আসবো, শিক্ষক পড়বে না, সে অবশ্যই পড়ে দেখবে। এবং এই কালচারটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে এবং টিচাররা আরও বেশি সচেতন হচ্ছে। তো তুমি যখন একটা বই আপ টু বটম পুরোপুরি রিডিং করে ফেলবা, তখন কিন্তু ওই যে আবোল তাবোল লেখা সেটার আর সুযোগ থাকবে না। তুমি খুব ইনফরমেটিভ কথা গুছিয়ে অল্প সময়ের ভিতরে লিখতে পারবা। তোমার হাবিজাবি পেজ ভর্তি ইচ্ছা মতো লেখা লিখে লাগবে না। এবং ফোর্থ যেই লাভটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে কি, তোমার বেসিকটা স্ট্রং হয়ে যাইতেছে। যার ফলে তুমি যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে শিফট করবা, তোমার যে নলেজটা আছে সেটা প্রোফাউন্ড হয়ে যাইতেছে। এবং এতে করে এই যে জ্ঞানটা আছে এটা পুঁজি করে তুমি সামনে এটাকে আরো ইনভেস্ট করতে পারবা আরো বেশি জ্ঞান আহরণ করার জন্য। সো আমি হয়তোবা তোমাদেরকে বুঝাইতে পারছি যে একটা মেইন বই কেন তোমার পড়তে হবে। এখন তোমার হাতে সময় নাই, তোমার সার্ভাইভ করতে হবে। তো সার্ভাইভ যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভাইয়া, না, এই জিনিসটা আপ- এই জিনিসটা হয়তো বা টেকনিক্যালি তোমার জন্য বেশি একটা বেনিফিশিয়াল হবে না। বাট তুমি যদি সাস্টেইন করতে চাও একটা লম্বা সময় পর্যন্ত, টিকে থাকতে চাও একটা লম্বা সময় পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে ভাইয়া? সেক্ষেত্রে আমার ইনডেপথ নলেজ লাগবে যে কোনো একটা বিষয়। তাই আমি বলবো এই জিনিসটাকে তোমরা গুরুত্ব সহকারে দেখো, অ্যাভয়েড করো না। হাতে যদি সময় থাকে পুরোটা পড়া, স্পেশালি উত্তেজিত 27, তোমার তো 1 মাসের সিলেবাস শেষ করতে হবে, রাইট? তুমি এই ট্রিক্সটা কাজে লাগাও যাতে করে তুমি খুব অল্প সময়ে খুব ভালো একটা ইম্প্যাক্টফুল রেজাল্ট করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা। সামনে থেকে সাপ্লিমেন্টারি বই বা যত ধরনের টেস্ট পেপার আছে সব পড়বা, কোনো মানা নাই, বাট
তোমার যে মেইন বই বা বোর্ড বইটা আছে সেটা একটু ভালো করে পড়ো।